হ্যালো গাইস, তো যে সমস্ত স্টুডেন্টরা 2027 মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে। বিকজ এই ভিডিওতে আমরা মাইন্ডসেট সম্পর্কে কথা বলবো। বিকজ আমি যেই গালাতিগুলো করেছি, আমি যে ভুলগুলো করেছি মাধ্যমিক দেওয়ার সময়, আমি চাইবো তোমরা সেই ভুলগুলো না করো। তোমরা নিজেদের জীবনকে আরও বেশি সুন্দর করে গড়ে তোলো। বিকজ আমি দেখেছি যে আমি যে ভুলগুলো করেছি সেগুলো যদি না করতাম তাহলে হয়তো আমার যে রেজাল্টটা ছিল সেটা আরও ভালো হতো। ফার্স্ট, টিউশন থেকে এসে বা স্কুল থেকে এসে বইটা একবারের জন্য না খোলা। মানে হলো যে আমি বলছি না যে আমি পড়াশোনা করতাম, কিন্তু হতে পারে যে আজকে স্যার বুঝিয়ে দিয়েছে, হয়তো স্টুডেন্টরা যারা স্কুল থেকে এসেছি স্যার বুঝিয়েছে, অথবা টিউশন থেকে এসে স্যার বুঝিয়েছে, কালকে পড়াশোনা করেছি না, আজকেরটা আজকেই করে নেওয়া, আজকেরটা আজকেই মানে মুখস্থ করে নেওয়া, অথবা আজকের টপিকটাকে আজকে ক্লিয়ার করে নেওয়া। এতে কী হবে যে তোমার ব্রেনের যে ওয়্যারিংটা আছে সেটা কুইকলি গেইন করে নেবে সেটাকে। আর যখনই সেটাকে কুইকলি গেইন করে নেবে তখন সেটা তোমার মাথায় ছেপে যাবে, মাধ্যমিক অবধি মনে থাকবে। তো নাম্বার 2, টার্গেট ফিক্স করা। উইদাউট টার্গেট তুমি যদি নিজের মাধ্যমিক জার্নিটাকে, এটা একটা জার্নি হিসাবে দেখো, যে মাধ্যমিকে যারা এক্সাম দিচ্ছে তারা একটা নতুন জার্নিকে কমপ্লিট করছে। তো এই জার্নির স্টার্টিংয়ে তোমাকে টার্গেট একটা ঠিক রাখতেই হবে, যে আমি বছরের শেষে এই টার্গেটটা আমি ফিল আপ করবো। যেমন হচ্ছে যে অনেকে বলে আমি এই সিলেবাসটাকে 2বার কমপ্লিট করবো, এটা টার্গেট একটা। মানে তুমি অন্য টার্গেটও চুজ করতে পারো, এটা একটা টার্গেট। তো এই টার্গেট চুজ করার পর তুমি বললে যে আমি বছরের শেষে এই সিলেবাসটাকে 2বার শেষ করবো এবং মাধ্যমিকে এই রেজাল্টটা নিয়ে আসবো, এটা তোমার টার্গেট থাকবে। তো এই টার্গেটটা তুমি করলে, তো এই যদি টার্গেট না রাখো তাহলে কী হবে, তোমার যে ওয়ে অফ থিঙ্কিং বা তুমি কিসের জন্য পড়াশোনা করছো, তোমার স্টাডিটা কিসের জন্য আছে, এটা একটা কম্পিটিশনের মতোই, কিছুটা কম্পিটিশনের মতোই। নাম্বার 3, নিজের গোলকে সবাইকে বলে দেওয়া। আমি ভুলটা অনেকবার করেছি। মানে হচ্ছে নিজের গোল, আমি এত সুন্দর গোল বানালাম, ক্রিস্টাল ক্লিয়ার, মাথায় ক্লিয়ার আছে, আর সেটাকে গিয়ে সবার সামনে বলে দিলাম, আর সঙ্গে সঙ্গে সবাই কিছু বললো এবং সেটার উপরে কোয়েশ্চেন মার্ক চলে এলো। মানে আমি সেটাকে কোয়েশ্চেন করতে শুরু করলাম, যেটা আদেও হবে। তো এইটা যেটা না করো, এটা আমাদের সব থেকে বড় ভুলগুলোর মধ্যে একটা। নাম্বার 4, শেষের 3 মাসে সিলেবাস শেষ করা। এই যে ভুলটা আছে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে থাকে, আর এটা আমি করার চেষ্টা করেছি, মানে যেগুলো হয়নি সেগুলো করার চেষ্টা করেছি। 3 মাসের মধ্যে কমপ্লিট করবো, এরকম হয় না। আর এটা ভাগ্যিস আমি ভেবেছিলাম যে আমি সিরিয়াস হব, অনেক বেশি লোড নিয়ে ফেলেছিলাম আমি এটার জন্য, মাধ্যমিকের জন্য, এবং মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। এতটা খাটার পরে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি 443। তো হয়তো যদি আমি এতভাবে পড়াশোনাটাকে আরও বেশি সিরিয়াসলি নিতাম এবং প্রথম থেকে আমাকে এইভাবে কেউ গাইডেন্স দিত, তাহলে আমি হয়তো আমার যে রেজাল্টটা সেটা ভালো হতো। নাম্বার 5, এক্সাম কাছাকাছি আসছে এবার, সেই মুহূর্তে দেখবে ফ্যামিলি তোমাকে অনেক বেশি বলে যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে এই নাম্বারটা আনতে হবে। তখন তুমি ফ্যামিলির সাথে কনভারসেশন বাড়াবে, নাকি তোমার বন্ধুদের সাথে বা এমন কারোর সাথে যে তোমার ওয়েল উইশার নয় তার সাথে। যে তোমার ওয়েল উইশার নয় বা বন্ধু বান্ধব, এদের থেকে একটু ডিস্টেন্স তোমাকে রাখতে হবে, বিকজ তুমি একটা অন্য ওয়ে অফ থিঙ্কিংয়ে যাচ্ছ। ফ্যামিলির সাথে কনভারসেশন অনেক বেশি বাড়াতে হবে, বিকজ মাধ্যমিক সেই সময়টা যখন তোমার জীবনটা একটা নতুন রাস্তাতে যাবে, তুমি একটা নতুন ওয়ে ধরতে শুরু করেছো এবার, তো সেই মুহূর্তে চলে গেছে ওটা। তো এই চিন্তা তোমাকে মাথায় রাখতে হবে। তো এই 5টা ভুল প্লিজ তোমরা করো না, এবং এই 5টা ভুলকে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো। এবং এটার সলিউশন তোমাদের অনুযায়ী, তো আমি তো সলিউশন বললাম আমার অনুযায়ী, তোমাদের অনুযায়ী কী সলিউশন হতে পারে সেটা প্লিজ তোমরা একটু ভেবে তোমরা ঠিকঠাক করো জিনিসটাকে, এবং যাতে করে তোমাদের রেজাল্টটা ভালো হয় সেটাই আমি চাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ লেটার অন দি নেক্সট ভিডিও।